হ্যালো, হোডোফাইল পায়রার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এমনিতেও আজ আমার অফিসে ছুটি, তাই ভাবলাম লাঞ্চে একদম তাড়াতাড়ি টেস্টি বিরিয়ানি ট্রাই করা যেতে পারে। তাহলে চলো। প্রথমেই আমি চালটাকে ধুয়ে হাঁড়িতে ভাত ফোটার জন্য বসিয়ে দিয়েছি। তার সাথে গোটা গরম মশলা, কয়েকটা তেজপাতা আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এর পাশাপাশি মাংসটাকেও ভালো করে ধুয়ে আলাদা করে রেখে দিলাম আর ভাতের পাশে ডিমটাকেই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার কয়েকটা বড় বড় আলু নিয়ে সেগুলোকে মাঝখান থেকে হাফ করে করে রেখে দিলাম। এবার বেশ কয়েকটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এখানে আমার চিকেনের পরিমাণ প্রায় 1 কিলোর মতো, তাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। এবার মিক্সিতে ছাড়িয়ে রাখা আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আদা রসুনটা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম, যার ক্লিপ নেওয়া হয়নি। যেই হাঁড়িটাতেই আমি দমে বসাবো তার মধ্যেই কিছুটা সাদা তেলের সাথে 2 চামচ ঘি মিশিয়ে নিয়েছিলাম। তেল আর ঘিটা গরম হওয়ার পরে তাতে কেটে রাখা পেঁয়াজের সাথে 2 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে কষিয়ে নেব। মাঝখানে আমি নুনও দিয়েছিলাম, কিন্তু তার ক্লিপটাও নেওয়া হয়নি। সবকটা ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এরকম ব্রাউন হয়ে যাবে, সেই সময় আমি এটার মধ্যে জল দিয়ে দেব। জলটা একটু ফুটে আসলে ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো ভালো করে মিশিয়ে নেব আর সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই ওগুলোকে আলাদা করে তুলে রাখবো। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে তার সাথে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মাংস কষানোর সময়ই কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমার কাছে গোটা বিরিয়ানি মশলা অ্যাভেলেবেল ছিল না, তাই মার্কেটে পাওয়া রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করব। মাংসটা কষতে থাকুক, ততক্ষণে একটা পাত্রে গরম দুধ, তার সাথে 1 চিপি কেওড়া জল, কেশর আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দুধটাকে আলাদা করে সরিয়ে রাখলাম। মাংসটা 80% কষে আসলে এর মধ্যে আগে থেকে তুলে রাখা আলুগুলোও দিয়ে দেব। রান্না করা মাংস আর ওপরে রান্না করা ভাতের লেয়ারিং করে 15 মিনিট মতো দমে বসালেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, ভাতটাও কিন্তু আমি পুরোটা ফোটাইনি, প্রায় 80% মতো হয়ে যাওয়ার পরেই নামিয়ে নিয়েছিলাম। ভাতটা লেয়ারিং করার পরে ওপর থেকে আমি বাকি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম আর তৈরি করে রাখা দুধটাও দিয়ে দিয়েছিলাম। ওপর থেকে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম দমে। আমার যখন হাতে সময় থাকে না, তখন ফয়েল পেপার বা আটার পরিবর্তে এরকম শক্ত কিছু আমি ইউজ করি।
এই যে তৈরি আমাদের ঝটপট টেস্টি বিরিয়ানি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমার কন্টেন্ট ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।